শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 5 অক্টোবর রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে আবারও বিশাল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রেলে নিয়োগের অন্যতম জনপ্রিয় পরীক্ষা এনটিপিসি অথবা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। রেলের আগ্রহী পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের গ্র্যাজুয়েট পদগুলোতে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে। অপরদিকে আন্ডার গ্র্যাজুয়েট পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে উভয় ক্ষেত্রেই আগ্রহী প্রার্থীদের টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 8,000-এরও বেশি। রেলের গ্র্যাজুয়েট পদে আবেদনে আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। আন্ডার গ্র্যাজুয়েট পদে আবেদনের জন্য বয়স হতে হবে 18 বছর থেকে 36 বছরের মধ্যে। চাকরি প্রার্থীদের উল্লিখিত পদের জন্য বিভেদ অনুসারে কেন্দ্রীয় সরকারি বেতনক্রমে নিয়োগ করা হবে। দুটি বিভাগের ক্ষেত্রেই সম্পূর্ণ অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে চাকরি প্রার্থীদের। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যমে আবেদনের সুযোগ পাবেন না চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের জন্য শর্ট নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে যে এই মাস থেকেই আবেদন করা হবে। আবেদন শুরু হবে 21 অক্টোবর থেকে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল রাতে একের পর এক বিমান হামলায় আরও 70 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে নারী এবং শিশুরা রয়েছে। হামলার পর গোটা উপত্যকায় শোক এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে। হামাস বলছে আন্তর্জাতিক চাপের মুখে বেসামরিক নাগরিকদের উপর হামলা কমানোর দাবি করলেও ইসরায়েল বাস্তবে তার আগ্রাসন বন্ধ করেনি। আজ তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, শনিবার রাতে ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় অন্তত 93টি বিমান হামলা চালায়। এসব হামলায় 70 জন নিহত হন, যাদের মধ্যে শুধু গাজা সিটিতেই 47 জনের মৃত্যু ঘটে। সাম্প্রতিক এই হামলার পেছনে কারণ হিসাবে ইসরায়েল দাবি করেছে তারা হামাসের সামরিক ঘাঁটি এবং কমান্ড সেন্টার লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, নামল ধস, রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা। দার্জিলিংয়ের মিরিকে ধস নেমে মৃত্যু হয়েছে 2 জনের। শিলিগুড়ি থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পাহাড়। নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছিল টানা বিগত কয়েকদিন ধরে। গতকালও প্রবল বৃষ্টি হয়। এই বৃষ্টির জেরেই বিজনবাড়ির ফুলবাজারে ভাঙল রাস্তা। বহু পর্যটকের আটকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভেঙে গেছে দুধিয়া সেতুও। রাতের একটানা বৃষ্টিতে লোহার সেতুর একাংশ ভেঙে যায়। শিলিগুড়ি মিরিক সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এর জেরে। ধস নেমে ঋষিকুলা পেডঙ্গের অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে মিরিক জুড়ে বিস্তীর্ণ অঞ্চলে নেমেছে ধস। মিরিকের বস্তিতে ধস নেমে মৃত্যু হয়েছে 2 বাসিন্দার। দুর্যোগের জেরে বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। দার্জিলিং কালিম্পংয়ের যোগাযোগ একাধিক রাস্তা বন্ধ। দার্জিলিং বিশপ হাউসের কাছেও ধস নেমেছে, সেখানে পাথর সরানোর কাজ চলছে। দার্জিলিং জুড়ে একাধিক জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে। পুজোর পর বহু মানুষই পাহাড়ে ঘুরতে গেছেন। লাগাতার বৃষ্টি, ধসের জেরে বহু পর্যটক আটকে পড়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে 12 জন শিশুর মৃত্যুর ঘটনায় একটি কফ সিরাপ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠছে ওই কফ সিরাপ খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে শিশুরা, এরপরই মৃত্যু হয়। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 2 বছরের কম বয়সী শিশুদের কফ সিরাপ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেসের তরফে জারি করা ওই নির্দেশিকায় বলা হয়, 2 বছরের কম বয়সী শিশুদের কফ সিরাপ দেওয়া যাবে না। 5 বছরের কম অথবা তার বেশি বয়সী শিশুদের এই ধরনের ওষুধ খাওয়ানো যাবে, তবে তা চিকিৎসকের প্রয়োজনীয় পরামর্শ নিয়েই করতে হবে। সঠিক ডোজ ব্যবহার করার সঙ্গে ওষুধটি সঠিক কাজ করছে কিনা সেদিকেও নজর রাখতে হবে। এছাড়াও ওই ওষুধের সঙ্গে রোগীরা অন্য কোনো ওষুধ চলছে কিনা তাও খেয়াল রাখতে হবে।
সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য অধিকর্তাকে ডিজিএইচএস সুনিতা শর্মা এই চিঠি পাঠিয়েছেন। শুধু কফ সিরাপ নয়, সর্দি কাশির ওষুধ 2 বছরের নিচে ব্যবহার না করাই উচিত বলেছেন ডিজিএইচএস। কারণ 5 বছরের নিচে এই ধরনের অ্যান্টিটাসিভ এবং অ্যান্টি অ্যালার্জিক কম্বিনেশনের ওষুধ রেকমেন্ডেড নয়। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হলো কাছাড়ের বরখোলায়। বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড। কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান গ্রাস করে ফেলে পুরো বাড়ি। মুহূর্তের মধ্যেই সব কিছু ধ্বংস হয়ে যায়। জানা গেছে কাছাড়ের বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডলু জিপির কালীনগর বাগান এলাকার বাসিন্দা পিনাক দাস তার বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন। এমতাবস্থায় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। যদিও স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু বিফল হন। খবর দেওয়া হয় বরখোলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বরখোলা পুলিশ এবং দমকল বাহিনী, কিন্তু এতে অনেক দেরি হয়ে যায়। ঘরের আসবাবপত্র সহ ধান চাল সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম আগুনের লেলিহান শিখায় ধ্বংস করে দেয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বরখোলা শ্যাডো সংস্থার সম্পাদক অজিত দাস, বরখোলা মণ্ডল বিজেপির সভাপতি পিনাক দাস সহ অন্যান্যরা। পরিবার সূত্রে জানা গেছে গড়ে রাখা প্রায় 80 মণ ধান এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সবকিছু পুড়ে যায়। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপ্রদেশের বারাণসী এবং সংলগ্ন বেশ কিছু এলাকা। গত 3 দিন ধরেই বৃষ্টি চলছে বারাণসীতে। শুক্রবার রাতভর বৃষ্টির পরে গতকাল সকালেও বৃষ্টি হয়েছে। তার জেরে শহরের বিভিন্ন জায়গায় জল জমে গেছে। কোথাও কোথাও হাঁটু সমান জল জমে রয়েছে রাস্তায়। গতকাল সকালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের স্যার সুন্দরলাল হাসপাতাল চত্বরেও প্রায় হাঁটু সমান জল জমে থাকতে দেখা যায়। সেই জল পেরিয়েই রোগী এবং তাদের পরিজনদের যাতায়াত করতে হয়। জলমগ্ন হয়ে পড়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাও। শুক্রবারের টানা 9 ঘন্টার বিএইচইউ চত্বরে 108 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সংবাদ মাধ্যম জাগরণ অনুসারে গত 125 বছরে অক্টোবর মাসে বিএইচইউ চত্বরে এমন বৃষ্টি হয়নি। এর আগে 1900 সালের 9 অক্টোবর বিএইচইউ চত্বরে 138 মিলিলিটার বৃষ্টি হয়েছে। নাগারে বৃষ্টির জেরে বারাণসীর তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় প্রায় 6.5 ডিগ্রি কমে গেছে। এবার শেষ খবর। বড়সড় সাফল্য পেল শ্রীভূমি জেলার বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচপোস্টের পুলিশ। রুটিন চেকিংয়ের সময় তল্লাশিতে ধরা পড়ল বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ। একই সঙ্গে আটক করা হয়েছে পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে একটি লরি এবং ওই লরির চালককে। আজ সকালে কলকাতা থেকে আগরতলাগামী একটি 12 চাকার লরি চুরাইবাড়ি ওয়াচপোস্টে পৌঁছালে গেইট ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে পুলিশ দল নিয়মিত তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে লরির ভিতরে থাকা বিভিন্ন রঙের প্লাস্টিকের ড্রাম থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ কফ সিরাপ। পুলিশ সূত্রে জানা গেছে আটক লরি চালকের নাম সৈয়দ আব্দুল। তিনি পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কফ সিরাপের উৎস এবং গন্তব্য সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে ব্যর্থ হন। বর্তমানে পুলিশ তাকে হেফাজতে নিয়ে এনডিপিএস আইনের অধীনে মামলা দায়ের করেছে এবং পাচার চক্রের মূল নেটওয়ার্ক খুঁজে বের করার চেষ্টা শুরু করেছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।